ঘরে থাকা মশলা দিয়ে আজকে বাসায় বিরিয়ানি রান্না করেছি, কারণ আপনাদের ভাইয়া অনেক দিন থেকে বলছিল বিরিয়ানি খাবে, সেজন্য আজকে রান্না করে দিলাম। সে তো অনেক খুশি, আমিও অনেক খুশি। সে যদি খুশি হয় তাহলে নিজেকে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজটা ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, তারপরে এদিকে কিন্তু মাংসটা আমি ভালোভাবে কেটে নিচ্ছিলাম, যেহেতু মাংসগুলো বড় বড় ছিল। আর বিরিয়ানিতে ছোট ছোট মাংস দিলে বেশি ভালো লাগে, কারণ বড় মাংস তেমন একটা মশলা ঢোকে না। তো মাংসগুলো কাটা শেষে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, আর এদিকে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই পেঁয়াজ দিয়ে কিন্তু বেরেস্তা করব, সেজন্য পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে বেরেস্তা উঠিয়ে নিয়েছি। তারপরে ওই তেলে আমি পেঁয়াজ আর গোটা মরিচগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একে একে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি লবণ, তারপরে বাটা মশলা, তারপরে মরিচের গুঁড়া, আর হচ্ছে একটু অল্প পরিমাণে জিরার গুঁড়া, আর হচ্ছে বিরিয়ানি মশলা মানে দিয়ে দিচ্ছি রাঁধুনি যেটা সেইটা। তারপরে এইখানে মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসটার উপর কষানো ডিপেন্ড করে আসলে বিরিয়ানির স্বাদটা কেমন হবে। তো এদিকে কষানো শেষে আমি উপর থেকে কিন্তু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, আর এদিকে চালটা মেপে নিচ্ছিলাম, যেহেতু এক পট রান্না করব, কারণ আমি আর আমার জামাই ছাড়া কেউ খাবে না, অল্পটুকুই রান্না করব। এদিকে চালটা ভালোভাবে মেপে তারপরে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। আর এইদিকে এসে দেখছি আমার মানে মাংসটাও ভালোভাবে হয়ে গেছে। তো মাংসটা আমি ভালো করে উঠিয়ে নিব। তো উঠিয়ে নিয়ে ওই তেলে আমি হচ্ছে মানে চালটা ভেজে নিব, সেজন্য ভালোভাবে একটা পাত্রে উঠিয়ে নিলাম। তারপরে চালটা ঢেলে দিলাম, অল্প পরিমাণে কিন্তু জিরা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যেন একটু ফ্লেভারটা একটু ভালো আসে। তারপরে চাল ফুটিয়ে আসার পরে কিন্তু আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি, কারণ ওই একটু ভিডিওর ক্লিপটা আমার নেওয়া হয়নি, কারণ আমার ভুলে গেছিলাম। তো যাই হোক, উপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, কারণ বেরেস্তা দিলে বিরিয়ানির একটা আলাদা রকম একটা মানে হচ্ছে অনেক একটা সুগন্ধি আসে, আর অনেক ভালো লাগে খেতে। তারপর এদিকে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে আমি একটু শসা আর টমেটো কেটে নিচ্ছিলাম। আর বিরিয়ানির সাথে যদি শসা টমেটো নাই থাকে তাহলে ভালো লাগে নাকি বলেন? তারপরে আমার বাসায় কিন্তু লেবু ছিল না, লেবু থাকলে আর একটু ভালো হতো। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।